মাসের 15 তারিখ হলেই যেন পকেটটা একদম খালি হয়ে যায়। শেষের কয়েকদিন একদম টানাটানিতে সংসার চালাতে হয়। হ্যাঁ আপুরা, আমাদের প্রত্যেক মধ্যবিত্ত পরিবারের এই একটা সমস্যা, মাস শেষে আমাদের হাতে কোনো টাকাই থাকে না, আমাদের অনেক কষ্ট করে সংসারটা চালাতে হয়, টানাটানির মধ্যে আমরা একদম পড়ে যাই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব জাপানি 5টি পদ্ধতি, যেটা আপনারা মেনে চলে পুরো মাস শান্তিতে এবং স্বস্তিতে কাটাতে পারবেন এবং টাকাও জমাতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তাসফিয়া ডেইলি ব্লগ থেকে বলছি। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব সংসারের খরচ কিভাবে বাঁচাবেন, তাও আবার জাপানি কাকিবো পদ্ধতিতে। জাপানের মানুষের কিন্তু বেতন কিন্তু আমাদের থেকে বেশি নয়, তাদেরও কিন্তু আমাদের মতোই বেতন। তারা কিন্তু অল্প বেতনেই কিন্তু অনেক টাকা জমিয়ে ফেলে, কারণ তারা হচ্ছে এই কাকিপো পদ্ধতি এবং আরো অনেক পদ্ধতি আছে তারা মেনে চলে, এবং তারা কিন্তু খুবই হচ্ছে ডিসিপ্লিন মেনটেন করে, যেটা আমরা বাঙালিরা একদমই করি না। সো আজকে আপনাদের যে টিপস গুলো বলবো, এগুলো যদি আপনারাও মেনে চলেন তাহলে অবশ্যই মাসের শেষ পর্যন্ত আপনাদের হাতের টাকা শেষ হবে না, এবং সেই টাকা থেকে আপনারা আবার বাঁচাতেও পারবেন। সো এই কাকিবো পদ্ধতিটা কিন্তু জাপানি একটা সাংবাদিক ছিল, নারী সাংবাদিক, সে এটা প্রথমে তৈরি করেছে, সে এই নিয়মটা প্রথমে বানিয়েছিল। সেটা হচ্ছে হিসাবের খাতা, আপনার সংসারে পাই টু পাই একদম আপনি এক টাকা 5 টাকাও যদি আপনি খরচ করে থাকেন, সেটাও আপনি লিখে রাখবেন, একটা খাতা বানাবেন। আপনি নিজের ঘরের খরচ একদম মাসের যেদিন বেতন পাবেন সেদিন থেকে শুরু করে একদম শেষ দিন পর্যন্ত যা খরচ করবেন, 1 টাকা 2 টাকা 5 টাকা, এবং কোথায় কি খরচ করছেন, কোথায় আপনি কত টাকা খরচ করছেন, একদম নাম সহ ডিটেলসে লিখবেন। শুধু 5 মিনিট ঘুমানোর আগে নিজেকে সময় দিন, সময় দিয়ে এভাবে লিখবেন। শুধু লিখলেই কি খরচ কমে যাবে? না, আপনি লিখে যদি 10 দিন আপনি দেখেন বা 1 মাস আপনি নিজে লিখে দেখেন যে আপনি কোথায় কত টাকা খরচ করছেন, তখন আপনি নিজেই বুঝে যাবেন যে আপনি কোথায় বাড়তি টাকা খরচ করছেন, কোথায় আপনার খরচটা কমাতে হবে। আপনি কিন্তু বুঝে যাবেন সেই ছকটা দেখি, খাতায় লেখা দেখি। আমরা মহিলারা কিন্তু বেশিরভাগ খরচ করি নিজেদের শখ পূরণের পিছুই, কিন্তু বেশি টাকা খরচ করে ফেলি। দেখা গেছে বাইরে গেলাম, চোখে ভাল লাগলো কোনো একটা জিনিস, অমনি কিনে ফেললাম, না বুঝে না শুনে। আপনার আগে জাপানি পদ্ধতির আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আগে 3 দিন ভাববেন যে আপনার এই জিনিসটা দরকার কিনা। যখনই চোখে দেখছেন তখনই কিনবেন না, আগে ভাববেন যে দেখি 3 দিন পর কিনবো। সো এই 3 দিন পর যদি আপনার সত্যি এটা জরুরি হয় তখনই কিনবেন, আর যদি অন্যথায় জরুরি না থাকে তাহলে দেখবেন 3 দিন পর ওটার কথা আপনার মনেও থাকবে না। সো এই পদ্ধতিটা ইউজ করলে আপনার কোনো আজে বাজে জিনিস কিন্তু কেনা হবে না। আমরা মহিলারা বেশিরভাগ হচ্ছে কসমেটিকের পিছে অনেক টাকা নষ্ট করি, এবং শাড়ি, 3 পিস, জামা কাপড়, বোরখা, একটা দুইটা আছে, এরপরও আমাদের নতুন নতুন স্টাইলের লাগবে। সো জাপানি পদ্ধতিতে মহিলারা কিন্তু হচ্ছে ঘরের যে জামা কাপড় আছে তারা সুন্দর করে রাখে, এবং সেই জামা কাপড়গুলি কিন্তু অনেকদিন ব্যবহার করে, এবং তারা নতুনত্ব পুরাণের ভিতরে নতুনত্ব কিছু তৈরি করে, যেমন হাতের কাজ করে বা রঙের কাজ করে ড্রেসগুলো সৌন্দর্য আরো নতুন করে ফুটিয়ে তোলে। সো আমরাও চেষ্টা করব ঘরে যে নিজেদের জামা কাপড়কে একটু সুন্দর করে রাখতে, এবং যত্ন করে রাখলে কিন্তু জামা কাপড় অনেকদিন টেকসই হয়। সো জামা কাপড় পিছনেই কিন্তু আমরা অনেক টাকা খরচ করি। আমার যেটা মনে হয়, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি কিন্তু আগে প্রচুর জামা কাপড়ের টাকা নষ্ট করতাম, এবং আমি নিজে টেইলার্স, তার জন্য নিজের ইচ্ছে মতো বানাতাম। ভাবতাম তো মজুরি তো লাগে না, নিজেরটা নিজে বানাই, তো জামা কাপড় পিছনে অনেক টাকা খরচ হয়ে যেত। তো এখন কিন্তু অনেকটাই আমি এই পদ্ধতিগুলো মেনে অনেক টাকাই সেভ করি, আমার এখানে কেনাকাটার থেকে অনেক টাকা আমার সেভ হয়। তো আপনারাও যারা মহিলারা আছেন এই টিপসটা অবশ্যই ফলো করবেন। এরপর আপনি দ্বিতীয় যে টিপসটা ফলো করতে পারেন, আপনি একটা লক্ষ্য নির্ধারণ করবেন, কারণ টাকা জমালেন ঠিক আছে, কিন্তু টাকাটা দিয়ে কি করবেন, কোনো একটা লক্ষ্য নাই, তখন আপনার টাকা জমানোর কোনো আগ্রহই থাকবে না। তো আপনি একটা লক্ষ্য নির্ধারণ করবেন যে আমি 10,000 টাকা জমাবো, এই টাকাটা দিয়ে আমি ধরেন একটা স্বর্ণের আংটি বানাবো, বা আমি
একটা ফার্নিচার কিনবো, মানে আপনার শখ, বড় বড় যে শখগুলো আছে আপনি কিনতে পারছেন না, আপনার হাতে টাকা নাই, তার জন্য কিনতে পারছেন না, কিন্তু আপনি ওই অল্প অল্প সেভিংস করে সেটাকে একটু বড় অঙ্কে জমানোর পর আপনি ওই টাকাটা দিয়ে এই কাজটা করবেন, এরকম একটা যদি প্ল্যানিং রাখেন আপনার মধ্যে, তখন কিন্তু আপনার মনের ভিতর মানে টাকা জমানোর জন্য আপনি সব কিছু করতে পারবেন, তখন আপনি সেই চ্যালেঞ্জটা অবশ্যই কমপ্লিট করতে পারবেন। সো আপনি প্রথমে একটা নিজের ভিতরে একটা মানে চ্যালেঞ্জ নেবেন যে না, আমি টাকা জমাবো এবং জমানোর পর এই কাজটা করব, তখন কিন্তু আপনার জন্য টাকা জমানো কোনো পরবর্তী পয়েন্টটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ টাকা সরিয়ে রাখুন। আপনি মনে করেন প্রত্যেক মাসে 3,000 টাকা করে আপনার বেতন থেকে আপনি রাখতে চাচ্ছেন, সো আপনি ওই 3,000 টাকাটা বেতন পাওয়ার পর আগেই 3,000 টাকা সরিয়ে এমন জায়গায় রাখুন যেখানে আপনার হাত দিতে পারবেন না। হয়তো আপনি কোনো একটা ডিপিওস করে ফেলুন, এখন কিন্তু দেখা গেছে বিকাশে হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট খোলা যায়, 2,000, 3,000, 5,000 যা ইচ্ছা আপনি রাখতে পারেন। সো ওরকম একটা অ্যাকাউন্ট খুলে ফেলুন, বা আপনি মাটির ব্যাংকে রাখলে দেখুন 1 বছর আপনার টাকাটা জমালেন কিন্তু এখান থেকে আপনার কোনো লাভ আসছে না। আপনি যদি বিকাশে বা কোথাও মানে সেভিংস অ্যাকাউন্ট খুলে যদি রাখেন, ওইখানে আপনি কিছুটা ইন্টারেস্ট পাচ্ছেন, কিন্তু মাটির ব্যাংকে 1 বছর পর যে টাকাটা রাখবেন, 1 বছর পর আপনার হাতে পাওয়ার পর ওই টাকাটার মান কিন্তু অনেকটা কমে যাবে। যেমন 1 বছর আগে একটা জিনিসের মূল্য 10 টাকা আছে, 1 বছর পর কিন্তু সেটার মূল্য আর 10 টাকা থাকে না, সেটার মূল্য 12-13 টাকার মতো হয়ে যায়। সো আপনার টাকার মানটা কিন্তু কমে যায়। তার জন্য আপনি এমন জায়গায় টাকা রাখবেন যেখানে আপনার টাকার মানটা একটু বাড়তে থাকে। সো আপনি প্রত্যেক মাসে যতটুকু পরিমাণ টাকা রাখতে পারেন অতটুকু পরিমাণের একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে ফেলবেন এবং সেইখানে টাকাগুলো জমা রাখবেন। আমি নিজেও করি, আমি নিজে বিকাশে আমার কয়েকটা সেভিংস অ্যাকাউন্ট আমি খুলে রেখেছি। আমি যেহেতু অনলাইন বিজনেস করি, বাচ্চাদের ড্রেস সেল করি, সো সরাসরি আমার বিকাশে টাকা আসে, সো ওইখান থেকেই কিন্তু বিকাশ থেকে আমার টাকাটা কেটে নিয়ে যায়। তার জন্য আমার আর এক্সট্রা করে আমার ভরা লাগে না। তো আপনারা যেহেতু একসাথে প্রত্যেক মাসে যদি আলাদা করে মানে আপনার বিকাশে যদি টাকা জমে ওইখান থেকেই কেটে নিয়ে যাবে, বা আপনার যদি এভাবে হাতে টাকা পান বা ব্যাংকের মাধ্যমে পান, তাহলে আপনারা বিকাশে ঢুকে প্রত্যেক মাসে ঢুকিয়ে দিলে ওইখান থেকে কিন্তু কেটে যাবে। তো এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে কিন্তু আপনারা অবশ্যই অনলাইনে চেক দিবেন যে কিভাবে কি করতে হয়, খুবই কিন্তু সোজা। সো এই কয়েকটা পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি পদ্ধতিগুলো আপনাদের খুবই পছন্দ হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।